আমার নাম অরিজিৎ। আমি পেশায় একজন সাংবাদিক। আজ আমি সৌরভ স্যারের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই তর্ক বিতর্ক সভার আয়োজন করেছি। আমার নাম সৌরভ, পেশায় একজন শিক্ষক। এখনকার ছেলে ও মেয়েদের দেখে এতে অংশগ্রহণ করেছি। আমার নাম রাহুল, পেশায় একজন বিজনেসম্যান। আমি এতে অংশগ্রহণ করেছি কারণ এদের ভুল প্রমাণ করার জন্য। দয়া করে কেউ আমাকে সাবস্ক্রাইব বা ফলো করবেন না, কেবল শেয়ার করবে যাতে এটা দেখে অন্য কেউ উপকৃত হয়। এটা আমার অনুরোধ। এরপর যেটা আসবে সেটা রাজনীতি নিয়ে। সকলকে নমস্কার। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের জীবনের সাথে প্রতিদিন জড়িয়ে আছে, সোশ্যাল মিডিয়া। কিন্তু প্রথমেই প্রশ্ন করি, আসলে এই সোশ্যাল মিডিয়া কি? বলুন সৌরভ বাবু। সহজভাবে বললে, সোশ্যাল মিডিয়া হলো এমন এক ডিজিটাল মাধ্যম যেখানে আমরা নিজেদের তৈরি কন্টেন্ট শেয়ার করি। সেটা হতে পারে শিক্ষা, বিনোদন বা তথ্য। ধন্যবাদ। এইটা তোমার ধারণা। আসলে সোশ্যাল মিডিয়া মানে ভাইরাল হওয়া, ফলোয়ার বাড়ানো আর টাকা কামানো। বই পড়াশোনা করে কে কি করতে পেরেছে, মোবাইলেই সব আছে। রাহুল দেখো, এভাবে বললে ভুল হবে। সোশ্যাল মিডিয়া শুধু ভাইরাল হওয়ার জায়গা না, এটা জ্ঞানেরও উৎস হতে পারে, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, যেটি এখন হচ্ছে না। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা কি? আর কারা এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? বলুন স্যার। ভালো প্রশ্ন করেছেন। সবচেয়ে বড় সমস্যা হলো আসক্তি, ভুল তথ্য আর অশ্লীল কন্টেন্ট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর কিশোরী আর ছাত্রছাত্রীরা। সময় নষ্ট হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আরে ধুর, এভাবে একদিক দিয়ে কথা বললে হবে? তরুণরা যদি একটু এন্টারটেনমেন্ট নেয় তাতে ক্ষতি কি? সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। কেউ কেউ ভিডিও বানিয়ে টাকা কামাচ্ছে, এটা তো ভালোই। শোনো রাহুল, এখানেই তুমি ভুলটা করছো। বিনোদন ভালো, কিন্তু আসক্তি ক্ষতিকর। একজন ছাত্র যদি পড়াশোনার বদলে সারাদিন রিলস বানাতে ব্যস্ত থাকে, তাহলে কি সে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে? ঠিকই বলেছ সৌরভ, বিনোদন আর নেশা এক নয়। কত মা বাবা আছেন যারা লোন নিয়েছেন, বন্ধক রেখেছেন, এমনকি সারাদিন অন্যের বাড়িতে কাজ করছেন শুধু সন্তানদের পড়াশোনার জন্য। কিন্তু সেই সন্তান যদি সারাদিন পড়াশোনা না করে মোবাইল ঘাঁটতে থাকে, তখন তাদের কেমন লাগবে? তখন অভিভাবকের স্বপ্ন ভেঙে যায়। তারপর কোনো চাকরির পরীক্ষায় পাস না হলে বলে প্রশ্ন জটিল, না হলে বলে মেরিট অনেক হয়েছে। তারপর দোষ দেওয়া হয় সরকারকে, চাকরিতে ঘুষের দুর্নীতি হয়েছে। কিন্তু আসল সত্য হলো, তারা তাদের নিজেদের যোগ্যতা তৈরি করতে পারেনি। তারপর অন্যায় পথে টাকা দিয়ে চাকরি কেনার চেষ্টা। না না, আপনি ভুল বলছেন। আপনি শিক্ষিত বলে যা খুশি বলবেন। আমি জানি সব দোষ সরকারের। ঘুষ ছাড়া চাকরি মেলে না, এটাই বাস্তব। না রাহুল, সব দোষ সরকারের নয়। অনেক মেধাবী ছেলে মেয়ে দিনরাত পড়াশোনা করে মেরিটে চাকরি পেয়েছে। পায়নি একমাত্র তারা যারা সোশ্যাল মিডিয়ায় কুকৃতিতে ব্যস্ত। আর তারাই টাকা দিয়ে চাকরি কেনে। তারাই আসল অপরাধী, কারণ তারা মেধাবীদের জায়গা কেড়ে নেয় এবং দুর্নীতি বাড়তে থাকে। অরিজিৎ স্যার থামুন। আচ্ছা, এক মুহূর্তের জন্য আমি মেনে নিলাম আপনি যা কিছু বলছেন সব ঠিক। তাহলে এবার আমাকে বলুন, এই সমস্যার সমাধান কি? এবার যেগুলো বলছি মন দিয়ে শোনো। এর সমাধান হলো, ১. সোশ্যাল মিডিয়ার প্রতি কোনোমতেই আকৃষ্ট হবে না। এটা দেখবে যে সে যাতে তোমাকে চালনা করতে না পারে। ২. পড়াশোনায় মনোযোগ দেওয়া ও টাকা না দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া চেষ্টা করা। এর ফলে দেখবে সরকারও দুর্নীতিগ্রস্ত হচ্ছে না। সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই, বরং ব্যবহার করতে হবে শিক্ষা, তথ্য আর ইতিবাচক কাজে। এর মানে কি সোশ্যাল মিডিয়া খারাপ না, আমরা কিভাবে সেটাকে ব্যবহার করছি সেটাই তাহলে আসল? ঠিক তাই, সোশ্যাল মিডিয়া এক ধরনের আয়না। তুমি যেমন ব্যবহার করবে, সেটাই তোমার কাছে ফিরে আসবে। তাহলে আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি, সোশ্যাল মিডিয়ায় বাজে সময় নষ্ট করব না। যতটুকু দেখব কাজের জিনিস দেখব। পড়াশোনা ও মেধার পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে ব্যবহার করব। তাহলেই দুর্নীতি কমবে আর আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আশা করছি আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেসব তোমরা বুঝতে পারলে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।